আসলে এই লোকটা সবসময় আমাকে অপমান করার জন্য রেডি হয়ে থাকে। সেজুতি বলল, আপু আমি যাব না, গাড়ি থামাও। আপু বলল, আরে তোর কি মাথা খারাপ নাকি? এখন গাড়ি কিভাবে থামাবো? তাহলে রাফিনে দেরি হয়ে যাবে, চুপ করে বসে থাক তুই। সেজুতি বলল, তাহলে আমি পেছনে বসবো, তুমি এখানে বসো। আপু বলল, আরে চুপ করে বসতো, আর অল্প একটু পথ, চলে আসছি প্রায়। তাকিয়ে দেখি রাফিন মুচকি হাসছে। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম, সবাই এক এক করে নেমে গেল। আমি আর রাফিন পাশাপাশি, সবাই নেমে এক সাইডে দাঁড়ালো। আমি যেই উঠতে যাব, ওড়নাটায় টান লেগে রাফিনের কোলের উপর পড়ে গেলাম। রাফিন সাথে সাথে আমাকে উঠিয়ে দিয়ে বকা দিতে লাগলো, দেখে উঠতে পারিস না, কানা নাকি তুই? সেজুতি বলল, আমার ওড়না আপনার পায়ের নিচে আটকে আছে। ও সরি, আমি আসলে। সেজুতি বলল, থাক হয়েছে, ওড়নাটা ছাড়ুন। আমার খুব খারাপ লাগছিল। এই লোকটা আগে তো এমন ছিল না। যেদিন থেকে ওনাকে প্রপোজ করেছি সেদিন থেকে সবসময় যেন আমাকে অপমান করার জন্য বাহানা খুঁজে। দাম বেড়ে গেছে মনে হয়। রাফিন চলে গেল, মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যে মানুষটা আমাকে দেখতেই পারে না তার জন্য কেন এত হাহাকার বুকের ভেতর, মনে হয় এটাই ভালোবাসা। আমি আর আপু বাড়িতে ফিরে এলাম। রাতে আপুর সাথে ঘুমাই আমি। ভেবেছিলাম আজ রাতে চুরি করে রাফিনের ফোন নাম্বার নিব আপুর ফোন থেকে। পরে ভাবলাম না থাক, ফোন দিলে হয়তো আবার অপমান করবে। তার চেয়ে বরং আমি একাই ভালোবাসবো তাকে। ভালোবাসলেই যে পেতে হবে তার তো কোনো মানে নেই। রাফিনের দেওয়া অনেক উপহার আছে আমার কাছে। 2টা কলম, একটা ডায়েরি এবং একটা গোলাপ। এগুলো রাফিন আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। গোলাপটা ডায়েরির ভাঁজে রেখে দিয়েছি। যেই ভাঁজে রেখেছি সেখানে অনেক বড় বড় লিখে রেখেছিলাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। ডায়েরিটা সবসময় নিজের কলেজ ব্যাগেই রাখতাম, যাতে কারো হাতে না পড়ে। এভাবে সময় চলে যেতে লাগলো। যত সময় যেতে লাগলো পড়াশোনার চাপ বাড়তে লাগলো। একটা সময় রাফিনের কথা খুব কম মনে পড়তে লাগলো, পড়ার চাপে। তবে ভুলে যাইনি, রোজ রাতে ওর দেওয়া ডায়েরিটাতে লিখতে ভুলি না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। এভাবে একটা বছর কেটে গেল। রাফিন চলে গেছে আজ 1 বছর। পড়ার চাপ বেড়ে গেছে, তাই অনলাইনে তেমন আসা হয় না। আজ 1 সপ্তাহ পর অনলাইনে আসলাম। অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। তারপর যা দেখলাম, দেখে চোখ আমার কপালে উঠে গেছে। দেখলাম রাফিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। আমি আগে অনেক খুঁজেছি ওর আইডি, তবে পাইনি। আগে একটু লঙ্গি ডান্স দিয়ে নেই, তারপর অ্যাকসেপ্ট করবো। সন্ধ্যার পর রাফিনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। করে পড়তে বসেছি, কিন্তু পড়ায় মন বসছে না। তাই ওর ছবিগুলো দেখতে লাগলাম ওর আইডিতে ঢুকে। কিন্তু যা দেখলাম, দেখে মাথায় আগুন ধরে গেল। উনি লেখাপড়া বাদ দিয়ে প্রেম করতেছেন ওখানে। সুন্দরী একটা মেয়ের সাথে ছবি, আর ছবিতে ভরা তার টাইমলাইন। হঠাৎ করে একটা মেসেজ আসলো, দেখলাম রাফিন। রাফিন বলল হাই। সেজুতি বলল হ্যালো। রাফিন বলল, কিরে কেমন আছিস? সেজুতি বলল, এই গল্পের পরের পার্টগুলো যারা পেতে চান তারা আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, ওখানে পরের পার্টগুলো দেওয়া আছে। তো আমার ফেসবুক পেজে কিভাবে যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার টিকটক প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে দেখবেন ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে চলে যেতে পারবেন আমার ফেসবুক পেজে। অথবা যারা এখান থেকে যেতে পারবেন না, তারা ফেসবুকে যে এমডি রাসেল লিখে সার্চ দিলে প্রথমে চলে আসবে আমার পেজটি, আর ওখান থেকে আপনারা পরের পার্টগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ।